যুদ্ধের খবর দেখো, মাঝে এক সপ্তাহ বন্দি বিনিময় হয়েছে না? ওই সময় ইসরায়েলি একটা যুবতী মেয়েকে ছেড়ে দিয়েছে গাজার মুসলমানরা। এই যুবতী মেয়েটা 52 দিন বন্দি ছিল সুড়ঙ্গের মধ্যে মুসলমানদের হাতে। একটা যুবক তার জন্য নির্ধারণ করে দিয়েছে নেতা যে তুমি এই মেয়েটার পরিচর্যা করবা। সুড়ঙ্গের ভিতরে কেউ দেখে না, নির্জন একটা কক্ষের ভিতরে যুবতী মেয়েটাকে একটা যুবক পরিচর্যা করে। 52 দিন পরে যখন বিনিময় বন্দি খালাস হচ্ছে, যুবতী মেয়েটা বলে, ভাই আজকে 52টা দিন আপনি যেভাবে খেদমত করেছেন, আপনার খেদমতে আমি পাগল হয়ে গেছি। আপনি আজকে আমি তো চলে যাব, আপনার মুখের থেকে রুমালটা একটু সরান, আমি একটাবার আপনাকে একটু দেখে যাই। এই নির্জন কক্ষে যুবক ইচ্ছা করলে ওই মেয়েটার সাথে অনেক কিছু করতে পারতো, সুন্দরী ইসরায়েলি মেয়ে, কিছু তো করেই নাই। তার মুখ কান খুলে ওই যুবতী মেয়েটারে দেখাই নেই। যাওয়ার সময় বলছে, ভাই আপনাদের ব্যবহারে আমি এত মুগ্ধ, একটু চেহারাটা দেখান, একটু দেখান আপনি কি, আপনার একটু দেখে যাই। বলতেছে, না আমি মুসলমান, ইন্নী মুরউম মুসলিম, আমি মুসলমান, ইন্নী আখাফুল্লাহ, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহ আমাকে নিষেধ করছে, আল্লাহ আমাকে বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার কোরআনে আমার আল্লাহ বলছেন, হে পুরুষরা তোমাদের সামনে পরনারী আসলে চক্ষু নিচু করে রাখো, নিজের শরমগাকে রক্ষা করো, হেফাজত করো। আমি আল্লাহকে বিশ্বাস করি বোন, আমার মুখ কান তোমারে দেখানো যাবে না, আমার মুখ তোমারে দেখানো যাবে না। বের করে যখন গাড়িতে উঠায় দেয়, সেই সময় বলতেছে, ভাই রে আমি হয়তো পরিবর্তন হয়ে যেতে পারি, ঈমানও আনতে পারি, কিয়ামতের ময়দানে যাতে তোমারে আমি চিনতে পারি, এর জন্য দুনিয়া পারে না। সব ইবাদত কবরে যাওয়ার আগে। কেন আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের থেকে ইবাদত চাই অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত জগতে বসে আমার নিয়ামত ভোগ করবা। আমার নিয়ামত যতক্ষণ ভোগ করবা, ইবাদত ততক্ষণ করবা। যখন আমার নিয়ামত ভোগ করবা না, তখন আর তোমার কাছে ইবাদত চাই না। দুনিয়ায় বেঁচে থাকতে পানি খাই, ভাত খাই, মাছ খাই, অক্সিজেন ব্যবহার করি, হাজারো লাখো নিয়ামত উপভোগ করি। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনে বিনিয়োগ ঠুক করেন বিদায় আমাদের থেকে ইবাদতও কামনা করেন। যখন আমি কবরে চলে যাব, আমি দুনিয়ার কোনো কিছু আর ব্যবহার করব না। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আর ইবাদত করা লাগবে না। তবে কবরের জিন্দেগিতে এই দুনিয়ার ইবাদতের নেকি ব্যবহার করার জায়গা হলো কবর। কবর থেকে শুরু হলো ব্যবহার। ইনকাম করবেন দুনিয়ায়, ব্যবহার হবে কোন জায়গা? কবরের থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত, তাই তো? এখন দুনিয়ায় যা কামাই করে গেলাম, এই কামাইটা তো অত বেশি করতে পারিনি, যা করছি তাও অতটা ভালো না। যা টাকা কামাই করছি, পরে বাড়ি নিয়ে গুনিয়ে দেখি যে অর্ধেক কয়খান জাল। 1000 টাকার নোট দেশে লাখখানিক, কিন্তু তার অর্ধেক জাল। বাকি যে কয়খান আছে তাও দেখি এক জায়গা ফুটো, এক জায়গা পোড়া, এক জায়গা টেপ মারা, একখানের কোনা নাই আর একখানের প্যাট নাই। লাস্টে যাইয়ে 10-12 খান টেকছে। তাই কি কিনা যাবে? আমার এই ইবাদত, আমার এই নেকি যা করছি, নামাজ ভালো না, রোজা ভালো না, হজ ভালো না, জাকাত ভালো না, জিকির ভালো না, ফিকির ভালো না, তেলাওয়াত ভালো না, ফরজ ঠিক মতো না, ওয়াজিব ঠিক মতো না, একটা ভুটো, একটা পোড়া, একটা জাল, একটা উল্টো পাল্টা। এখন এই দিয়ে আমার কতদিন চলবে আখিরাতের জিন্দেগি? কি কি কিনতে পারবো? আমার তেমন কোনো পুঁজি নিয়ে আমি রওনা দিতে পারি নাই। কাজেই আমার যাওয়ার আগে একটা ট্রাস্ট খুলে রেখে যেতে হবে, একটা ট্রাস্ট খুলে রেখে যেতে হবে, যেখান থেকে আমি মরার পরও কিছু পাইতে পারি। তাকেই বলে হাদিসে জামাত আল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক 3টে ট্রাস্টের লাইন খোলা রাখার সুযোগ করে দিয়েছেন। ইল্লা মিন সালাসা, মাত্র 3টে লাইন দিয়ে তোমার কিয়ামত পর্যন্ত আমল নামায় নেকি যাইতে পারে। 1 নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তুমি যদি জগতে মানব কল্যাণের জন্য, স্বাভাবিক মুসলমান হোক আর মুসলমান হোক, মানব কল্যাণের জন্য যদি তুমি কোনো স্থায়ী কোনো সম্পদ রেখে যাও, অথবা ধর্মের কল্যাণে কোনো স্থায়ী কিছু করে রেখে যাও, একটা মসজিদ করে রেখে যাও, মসজিদের অংশের ভিতরে টাকা দিয়ে যাও, মাদ্রাসার একটা অংশ তুমি করে দাও, 2-5 কাঠা জায়গা জমি মাদ্রাসার জন্য যদি তুমি রেখে যাও, তুমি 10 খান কোরআন শরীফ কেউকে কিনে দিয়েছো, কোনো মাদ্রাসায় কিতাব কিনে দিয়েছো, এইগুলো হলো সাদকা জারিয়া। উম্মতের সেবার জন্য 10টা টিউবওয়েল করে দিয়েছো, ওপারের মানুষ
যাইতে পারছেন, একটা ব্রিজ কালভার্ট অথবা বাঁশ দিয়ে একটা সাঁকো পোল ইত্যাদি তৈরি করে দিয়েছো। মানুষের পানির প্রয়োজনে একটা পুকুর খনন করে দিয়েছো। চলার পথ ভালো না, রাস্তা সুন্দর করে করে দিয়েছো। তোমার তৌফিক অনুযায়ী একমাত্র নিয়ত থাকবে, এর ভিতরে আবার দুনিয়ার কোনো লোভ থাকতে পারবে না। যে কাজগুলো করব সদকায়ে জারিয়া, এর পিছনে আবার দুনিয়ার কোনো লোভ থাকতে পারবে না, যাতে মানুষে আমাকে মরণকাল পর্যন্ত বা বহুকাল পর্যন্ত বলে অমকের বিটা অমক করে দিয়ে গেছে, সে না দিলে চলতাম কি দিয়া। এই প্রশংসা পাওয়ার কোনো লোভ থাকবে না। প্রশংসা পাওয়ার লোভের নাম হলো শিরিক ফিল ইবাদত। যত যা কিছু করব সদকায়ে জারিয়া ইবাদত। উদ্দেশ্য কাকে খুশি? বলেন না কাকে খুশি? আল্লাহকে খুশি করার জন্য যা করব, মানব সেবার জন্য যদি করেন তাহলে সেটা হবে ইবাদত। আর এর ভিতরে দুনিয়ার কোনো গরজ থাকবে না। মানুষে আমার প্রশংসা করবে, মানুষে আমার নাম বলবে, এ কোনো উদ্দেশ্য থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউকে শিরিক করবে না। ইবাদতটা হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত হবে এক ইখলাসের সাথে, একমাত্র আল্লাহরই জন্য। সদকায়ে জারিয়ার নেকি আপনি পাইতে থাকবেন বছরের পর বছর। ইকো দেশে আবার এই মাইকেলারা নাই চলে গেছেন, ইকোর ওভার শব্দে কষ্ট লাগে। এটা হলো কারি সাহেবকে আর গজলের সময় দেবেন, আমাকে সময় না। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, আমার দিক ধর্মীয় এমন ইলম রেখে যাবেন। ধর্মীয় ইলম, এখানে ইলমের দ্বারা ধর্মীয় ইলম, ইলমে দ্বীন রেখে যাবেন এমন ভাবে যার ধারাবাহিকতা চলতে থাকবে, ধারাবাহিকতা চলতে থাকবে। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান, আজ থেকে কয়েকশো বছর আগে দুনিয়ায় এসেছিলেন। উনার পরের থেকে আমাদের এলাকায় আলেম উলামা বাড়তে তালে আছে। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, উনার পর থেকে ধারাবাহিক মাদ্রাসা হইতে আছে, আলেম উলামা বাড়তে তালে আছে। হাটাজারি মাদ্রাসা হইছে 100 বছর আগে, সেখান থেকে মাদ্রাসা চালু হয়ে গেছে। এমন করে সেই সময়কার মাদ্রাসা যারা তৈরি করেছেন, ভিত্তি রেখেছেন, তাদের থেকে যত আলেম হবে শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। সব নেকি প্রথম মুরব্বির আমলনামায় জমা হবে। পাশাপাশি আমাদের ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা ইউনতাকাসু মিন উজুরিহিম শাইআ, আমাদের নেকি থেকে কোনো কম হবে না। আবার আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও ভাই, প্রত্যেকের কম বেশ সন্তান আছে। 99% মানুষের সন্তান আছে, 1% বা তার চেয়েও কম পার্সেন্ট মানুষ নিঃসন্তানই থাকে। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলোকে যদি আপনি দিনদার, ইমানদার, পরহেজগার, নেককার, ভদ্র সন্তান হিসেবে রেখে যেতে পারেন, ওরা দুনিয়ায় যত নেক কাম করবে, তার শাখা প্রশাখায় যত নেক কাম বাড়তে থাকবে, সব নেক কামের সওয়াব আপনি কবরে বসে পাইতে থাকবেন। এই লাইনগুলো খোলা থাকে। এখন আমার সময় কম, অল্প একটু সময়, যারা যতটুকু হায়াত পেয়েছি, ধরে নেন দুনিয়ার জিন্দেগির হায়াত পাওয়া শেষ। বুঝেন নাই কথা? আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন, একজন মানুষকে গ্যারান্টির সাথে কইতে পারবেন? 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 একজনও পড়তে পারবে না, ছোটরাও পারবে না, বড়রাও পারবে না। 2টা যুবক আমার বাড়ির কাছ থেকে টলিতে তারা ইট পৌঁছায় দেয়, বাটার থেকে বিভিন্ন জায়গায় কাশিয়ারের দিকে সেই ইট দিতে, ফিরে যাওয়ার পথে রাস্তায় পরিবহনের সাথে অ্যাক্সিডেন্ট কইরা 2টা অবিবাহিত যুবক জায়গায় শেষ হয়ে গেল। ভাবে নাই যে আমরা বাড়ি আসতে পারবো না, ওরা টিপ মাইরে টাকা নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে, কিন্তু বাড়ি যাইতে পারে নাই, তার আগে আখিরাতের বাড়ি চলে গেছে। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। আসতে জন্য আগে আসবে দাদা, তারপরে আসবে আব্বা, তারপরে আমি, তারপরে আমার সন্তান, তারপরে তার সন্তান। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু মরার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা না মরে দাদা আমার আব্বা মরবে না, আমার দাদা না মরলে আব্বা মরবে না, আব্বা না মরলে আমি মরব না, এরকম কোন সিরিয়াল নাই। আসার জন্য সিরিয়াল জরুরি, আসার জন্য সিরিয়ালের মধ্যে আবার গড়মিল বাঁধে না।
আপনাকে এদিক বাচ্চা নাকি জানি না, এরকম কি হয় যে নাতি জন্ম হয়ে গেছে এখনো দাদা হয় না, 19-20 বছর পরে হবে, এই অ্যাক্সিডেন্ট হয় কোনো জায়গা। যে আগে আসবে সেই দাদা, তারপরে বাপ, তারপরে নাতি, ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, এনি টাইম এভরিডে আমি আপনি চলে যেতে পারি। আমার আপনার হায়াত যতটুক পাওয়া ধরে নেন পাওয়া হয়ে গেছে, সামনে যেটুক পাবো ওইটুক হলো বোনাস। এই হায়াতটুক আখিরাতের সামনে একেবারেই সামান্য। আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একেবারেই কম। আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। শুনতেছেন নাকি? একটু ভাবিয়ে চিন্তে শুনতেছেন? কতদিন শেষ হবে না? 2000 কোটি বছর, 50,000 কোটি বছর, কোটি হাজার কোটি বছর, কোটি 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 হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি শেষ হবে না, এত কোটিতেও শেষ হবে না, ঠিক কি না? আল্লাহ এর সাথে কয় খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা আবাদা। ডুববে তা কোনদিন বের হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার। বুজুর্গানে দিন একটা উদাহরণ বলেন, আমার দিক বুজুর্গানে দিন আখিরাতের হায়াতের একটা উদাহরণ বলে, কয় এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত দূর? এত বড় ফাঁকা পৃথিবীর সব দিক দিয়ে, সব দিক দিয়ে ফাঁকা। পৃথিবীটাই মহা ফাঁকার মাঝখানে একটা বলের মতো আছে। যারা এই যে পাশে আছে পৃথিবীর গায়ে, তাদের কাছ থেকে আসমানটাকে উপরে মনে হয়, আমাদের থেকে উপরে মনে হয়। আমেরিকা যদি মাটির ওই পাশে হয়, পৃথিবীর ওই পাশে হয়, তাহলে তো তাদের থেকে আসমান হবে নিচে। কিন্তু আল্লাহ এমনই সুন্দরভাবে সেটিং করেছেন, প্রত্যেকের কাছে উপর মনে হয়। জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? দুনিয়ার কোন দ্রুতগামী যানবাহন দেয় যে পর্যন্ত তার কিনারায় যাইতে পারে নাই। আল্লাহু আকবার। এই জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকাটা আছে, এই ফাঁকাটা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেয়া হয়, কি দিয়া? কয় মন সরিষা ধরবে? 50 মনের কম তো না। কত সংখ্যা গুনে বাড়া যাবে? এই বিশাল মহা ফাঁকারে যদি সরিষা যে গাদাইয়ে ভরে দেয়া হয়, আর এর পাশে যদি আল্লাহ পাক বিরাট একটা মাঠ বানায়, আর একটা পাখিরে যদি দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নেব? কয় ডেলি কোনো শোয়া নাই। মাসে কয়টা নেব? কয় মাসেও নাই। বছরে কয়টা? কয় বছরেও নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। কত? আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? থামাথামি নাই, সব শেষ করবা, এই মাঠের তো ওই মাঠ সব লোড করবা, এখানে খালি করতে হবে। এই বিশাল সরিষা ভান্ডার 1000 বছর পরে যদি একটা সরিষা এখান থেকে নিয়ে ওখানে রাখে, নিতে 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 কোনো না কোনো একদিন এই সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। হায়াত হলো আখিরাতের হায়াতি হায়াত, দুনিয়ার হায়াত কিছুই না। আইজ আছি কাল নাই, কতক্ষণ আইজ আছি কাল নাই, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আগা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ কয় কিয়ামত কবে হবে আমি জানি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে এটা আমি জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা আমি জানি। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কি খাইবা, কোথায় যে তোমার খানা আছে কেউ কইতে পারবা না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কার কোন জায়গা মরণ আছে কেউ কইতে পারবা না। যার যেখানে রুজি আছে, যার যেখানে মরণ আছে, তাকে সেখানে যাওয়াই লাগবে। বুজুর্গানে দিন বলেন, দো চিজা দমিরা কাশাব জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়বে। আদিক দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়বে। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। তাহলে বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না, ঠিক না? আমারও আর 15-16 মিনিট থাকা যাচ্ছে এখানে। কেউরই হায়াতের গ্যারান্টি নাই, সময় সবার জন্য
কম। এই অল্প সময়ের ভিতরে সেই বিশাল আখিরাতের, সারা জীবন আখিরাতের যতটা লম্বা হায়াত, এই লম্বা হায়াতে আমাকে ব্যবহার করার যে ইনকাম, এটা দুনিয়ার থেকে করে যেতে হবে। এখন সময় পাইছি কম, অতকালের আখিরাতের এই বিশাল ইনকাম। এই যে মৌলানা মিজান ভাই কইল 13,000 টাকা দিয়ে বল মাছের টাকা কিনছে, শুনলি তো আপনাকে লোভনে তাহলে একখান খেয়ে যাওয়া যায় নাকি কোনো? 2.5 কেজি ওজনের ইলিশ মাছ, আমি তো মানে 20, 30, 40 বছরের মধ্যে দেখিনি 2.5 কেজি ওজনের ইলিশ মাছ। আল্লাহু আকবার। উনার 2.5 কেজি ওজনের ইলিশ মাছ কেনার টাকা আছে, 13,000 টাকা দামের বল মাছ কেনার টাকা আছে, তাই কিনছে। আমরা যারা ভ্যান রিক্সা চালাই, বছরের মধ্যে তো 13,000 হাজারিটা নোট 13 খান এক জায়গা করতে পারি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি শুদ্ধ করে পড়ছি, লারে একালিফ কমপক্ষে টানতে হবে। সব জায়গা ভালো পড়ছেন, কিন্তু লারে নাটাই না পড়ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে নাটাই না লা আ'বুদু মা তা'বুদুন। কি হইছে তরজমা জানেন? হে কাফের ভাইরা, হিন্দু ভাইরা শুনে নাও, 33 কোটি দেবদেবীর পূজা পাঠ এমনি এমনি এতদিন তোমরা করছো, আমরা তোমাদের সাথে করি নাই। লা আ'বুদু মা তা'বুদুন, আগামী পূজার থেকে আমি অবশ্যই তোমাদের সাথে দেবদেবীর পূজা করিবই। করবেন করবেন, নামাজ হবে। কয় কি আমি কি বুঝতে যাই নাকি? কইছি না ভুল, ভুল কইছি তাই বলে কি বুঝই যাই নাকি? আমি কোনোদিন ভুল করলি ভুলই, ভুল কইলে ভুল। যেমন স্ত্রী আমার স্ত্রী হয়, এটা আমরা সবাই জানি। স্ত্রী তো আর কিছু হওয়ার মতো নাই। তো স্ত্রীর এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, মুখই কইছে তাতে কি হবে? বউ তো বউই হয়, ও কি পাল্টানো যায়? মুখে এমনি ভুল কইছে তাতে কি হবে? তাতে কিছু হবে কি হবে না? মা মা হয়, মারে পাল্টানোর কোনো ব্যবস্থা নাই। মার পেটে জন্ম নিয়েছি, পাল্টানোর কোনো উপায় নাই। মোহাব্বতের সাথে মাঝে মাঝে বাবি কয়ে ডাক দিলেন। আপনার আব্বা শুনলে জুতো দিয়ে বাইরে হবে না? আমি তো জানি আমার মা হয়, তা মুখে একটু ভুল করেছি তাতে কি হবে? তো এ জায়গায় যদি মুখের বলে ভুল হয়, ও জায়গায় মুখের বলে ভুল হয়, নামাজ বাতিল। আমাদের হানাফি মাযহাবের মাসআলা, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার জন্য কিরাত, মুসল্লিদের পিছনে কিরাত পড়া লাগবে না। যেই কিরাত ভুল পড়ার কারণে নামাজ বাতিল হয়ে যায়, একটি ইমামের পিছনে পড়লে সেই কিরাত আমার পড়া লাগতেছে না। তাহলে কত একটা সুযোগ এসে গেল, কত সুন্দর। সুন্নতের মধ্যে ভুল হয়েছে, নবীও মানুষ, আমিও মানুষ, নবীর সাথে অন্যভাবে একটা লাইন করে নিতে পারবো, কিন্তু আল্লাহর হক মার দিলি তো আল্লাহ ছাড়বে না। কাজী নামাজটা সুন্দর করে পড়ে যেতে হবে। আর এই নামাজ শুদ্ধ করার জন্য সুব্যবস্থা। আর কাউমার রাকিন, আল্লাহকে জামাতে যে রুকুকারীদের সাথে রুকু করো, ইমামের কিরাতে তোমার কিরাতে যাবে, ভুল আর শুদ্ধ তোমার হওয়ার সম্ভাবনা নাই। যা হবে ইমামের হবে। ইমামের নামাজ যদি নাও হয়, তোমারে শুদ্ধ নামাজ দিয়ে জান্নাতে পাঠায় দেওয়া হবে। একটা সহজ ব্যবস্থা হয়েছে না? পাশাপাশি জামাতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। আরেকটা ইনকাম, অল্প সময়ের ভিতরে বিশাল আখিরাতের কামাই করে যেতে হবে। তো মানে খালি সুযোগ আর সুযোগ। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হুয়াল্লাহুল্লাযী শেষ 3 আয়াত পড়বেন। 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। মানুষে লেখলি মাঝে মাঝে লেখে, কিছুক্ষণ বিড়ি টিড়ি খায়, ফাঁকা ফুকো দেয়, ঘুরে ফিরে বেড়ায়। ফেরেশতারা তার বিড়ি সিগারেট খায় না, লেখতে তো লিখেই যাচ্ছে বিরামহীন ফজর, মাগরিব থেকে ফজর পর্যন্ত। আবার ফজর বাদ পড়বেন, ওই 70,000 মাগরিব পর্যন্ত নেকি লাগবে, আর আপনার জন্য ক্ষমা চাইবে। অবশেষে আপনি যেদিন মারা যাইবেন, এই 70,000 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত হইবে। মানুষের জানাজা ভুল চুক হতে পারে, ফেরেশতাকে জানাজা ভুল হয় না। বড় বড় নেতাকে জানাজা দেখেন না, কত মানুষ, লাখ লাখ মানুষ, সামনের এক কাতার হিন্দু। গত বছর এক জানাজা দেখছি, বড় এক নেতা সামনে দিকে হিন্দুরা জানাজা দাঁড়ায়, আল্লাহ টাল্লাহ তার কইনি, এর উপর দিক চাই বেশি। ওরা লক্ষ্য দিতে ফেরেশতা আসে নাকি? আল্লাহ তুমিও যেমন, তোমার জানাজার মুসল্লিও তেমন। কথা কন না কেন? আপনারা যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া মুসল্লি, আপনাদের জানাজার মুসল্লিও ফেরেশতা। কোন সুবহানাল্লাহ।
মরণের সময় 500 ফেরেশতা আসে, তারা কয়, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 500 ফেরেশতা আপনার মরণের সময় এসে কয়, কোনো ভয় নাই, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আমরা তোমার সাথে আছি, আখিরাতে আমরা তোমার সাথে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মরণের সময় একটা সুসংবাদ শুনিয়ে দেয়, আরে জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। সময় কম কামাই বেশি। আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে। আমার দিক হুজুর আসছে, অস্ত্র করতেছে আমি, উনি যখন করে সেই সময় আড্ডা শুনে, উনি করতেও পারে নাও করতে পারে, শুনতেও হতে পারে, ওদিক চাইলাম নেই। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করে, হারসাল আখিরাহ, আখিরাতের ক্ষেত চাষ করতে ইচ্ছা করে, আল্লাহ কয় নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষে আমি বরকত দিয়ে দেব। আখিরাতের ক্ষেত কোন জায়গায়? পদ্মাস্তরে কোন না? হ্যাঁ, আখিরাতের ক্ষেত মসজিদ না, আপনার সারা গায়ে আখিরাতের ক্ষেত। চুলির মধ্যে আখিরাতের ক্ষেত, মোছের মধ্যে আখিরাতের ক্ষেত, দাড়ির মধ্যে আখিরাতের ক্ষেত, টুপির মধ্যে আখিরাতের ক্ষেত, পাগড়ির মধ্যে আখিরাতের ক্ষেত। যে আমলটা করবেন ওইটাই আখিরাতের ক্ষেত চাষ করা। খানা খাইবেন দস্তারখানের মধ্যে আখিরাতের ক্ষেত, লুকমা মুখে দিবেন তার মধ্যে আখিরাতের ক্ষেত, বিবাহ শাদী করবেন তার মধ্যে আখিরাতের ক্ষেত, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, ক্ষেত কামার করবেন, লেখাপড়া করবেন, জেনারেল পড়বেন, আরবি বাংলা যাই পড়বেন, সব কিছুর মধ্যে আখিরাতের ক্ষেত। এ জায়গা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলার নামই হলো আখিরাতের ক্ষেত। আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের ক্ষেতকে চাষ করার ইচ্ছা করো, অল্প চাষে আমি বরকত দিয়ে দেব, তবে দুনিয়া দেব না তা না। যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, তারে আখিরাত তো দেব বাড়ায় বাড়ায়, হাজার হাজার গুণ বাড়ায় দেব, হাজার হাজার গুণ বাড়ায় দেব। একটা সুন্নতের পর আমল করবা, 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ওযুর সময় মেসাক করে ওযু বানাইবেন, 100 শহীদের সওয়াব থাকবে মেসাকের বদৌলতে। আর ওযুতে মেসাক করার কারণে ওই নামাজকে এক ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব আপনাকে দেয়া হবে। কত সহজ। জামাটা গায়ে দিবেন, বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইয়া বুতাম লাগাইলেও জামা গায়ে দেওয়া হয়, কিন্তু আখিরাতের ক্ষেত হয় না, এটা ইবাদত হয় না। ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাতটা পরে ঢুকাইয়া বুতাম লাগাই দেবেন, জামাও পরা হবে, আখিরাতের ক্ষেত চাষ করা হবে। এতটুক সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাইয়া যাইবেন। বিরাস দিয়ে দাঁত মাজলেও দাঁত মাজা হয়, গাছের ডাল দিয়ে মেসাক করলে দাঁত মাজা হয়। বিরাস 1 কোটি টাকার বিরাস দামি বিরাস দিয়ে যদি 1 লক্ষ বছর বিরাস করেন, তাতে একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না। দাঁত পরিষ্কার হবে, তবে আখিরাতের ক্ষেত চাষ হবে না। গাছের থেকে একখান ডাল ভেঙে 2টা ঘষা দেন, দাঁত তো পরিষ্কার হবে, আখিরাতের ক্ষেত চাষ হবে, 100 শহীদের সওয়াব পাইয়া যাবেন। ডান হাত দিয়ে খানা খাইলেও পেট ভরে, বাম হাত দিয়ে খানা খাইলেও পেট ভরে। বাম হাত দিয়ে খাইলে খাওয়া হবে আর পেট ভরা হবে, আখিরাতের ক্ষেত চাষ হবে না। ডান হাত দিয়ে খানা খাইলে খাওয়াও হবে, আখিরাতের ক্ষেত চাষ হইবে। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাইয়া যাবেন। সব জায়গা আখিরাতের ক্ষেত, সব জায়গা। তবে আল্লাহ তাআলা এর বিনিময়ে আখিরাতের ক্ষেত চাষ করলে শুধু আখিরাতই খেয়াল করে না, আখিরাতের ক্ষেত চাষ করলে খালি আখিরাতই দেবে, নেকি দেবে, দুনিয়া দেবে না তা না, দুনিয়াও দেবে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জুওয়া মানাহুম মিন কওম, ওই ঘরের রবের ইবাদত করো, তোমাকে রিজিক দেবে, তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা দিয়ে দেবে। রিজিক মানে অল এভরিথিং, আমার যা যেমন লাগে তার নাম হলো রিজিক। কথা বল, ব্যক্তি পার্থক্যে যে যেমন ব্যক্তি তার রিজিকও তেমন। এই যে কইলাম না, মিজান ভাই 13,000 টাকা দিয়ে বল মাছ কেনে, গরিব মানুষ কিনতে পারে না, লম্বা একটা হাইসার। আল্লাহ কবে মিজানের মতো হতে পারবো আর এত বড় বল মাছ কিনে খাতে পারবো? আল্লাহ কয় তোমার ওই রকম বড় হওয়ার দরকার নাই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ আছে, ওই একই বংশের। বড় শৈল মাছ কিনে নিয়ে আইছে বড় লোক নিক্সন সাহেব, আপনি হাইসার। আল্লাহ আমরা কোনদিন এত বড় বড় আইড মাছ কি কয় শৈল মাছ কিনতে পারবো না, আমরা কি খাবো? আল্লাহ কয় ওই বংশের টাকি মাছ আছে, তুমি তাই কিনে খাইও। আছে না নাই?
উনি 2.5 কেজি ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, আপনি হাই ছাড়বেন আল্লাহ আমি ইলিশ খাবো কোন জায়গাতে? আল্লাহ কয় তোমার জন্য ওই বংশের ছোট ছোট সাইফুলিয়া মাছ আছে। বড় আইল মাছ কিনে নিয়ে আসছে এমপি সাহেব 22 কেজি ওজনের, আপনি আফসোস করবেন আল্লাহ আমি কোন জায়গা থেকে এগুলো খাবো? আল্লাহ কয় তোমার অত বড় আইল খাওয়ার দরকার নাই, ওই বংশের ট্যাংরা মাছ কিনে খাইও। আছে না নাই? প্রত্যেক বড়র পিছনে পিছনে আল্লাহ গরিব মানুষের জন্য ছোটতা রাখছে, ওই একই জাতের, স্বাদ একটু কম বেশ হলেও তবুও তো পাওয়া যায়, ঠিক না? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো আল্লাযী আতামাকুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা মিটাইয়ে দেবে। যে যেমন ব্যক্তি তার ক্ষুধা তেমন তার সব ক্ষুধা পূরণ করে দেবে। এমপি সাহেবের এমপি হওয়ার ক্ষুধা, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান হওয়ার ক্ষুধা, মেম্বার সাহেবের মেম্বার হওয়ার ক্ষুধা, কতক্ষণ যুবকের একটা পুলিশ আর্মি বিডিআর এর চাকরির ক্ষুধা, সুন্দরী যুবতী মেয়ে বয়স হয়ে গেছে সাবালিকা হয়ে গেছে তার একটা স্বামীর ঘর করার ক্ষুধা, মা বাবার ক্ষুধা, ছেলে মেয়েগুলোকে উপযুক্ত হওয়ার পরে বিবাহ শাদী দিয়ে দেব। আমি গরিব মানুষ, আমার ক্ষুধা ডেলি 500 টাকা হলে আবার হয়ে যায়, আমার এই ক্ষুধা আল্লাহ নিবারণ করে দেবে। যার যে জায়গা ক্ষুধা আছে সব পূরণ করে দেবে। ওয়া আমানাহুম মিন কওম, আর নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেবে। চোর ডাকাত থাকবে না, এদিক থেকে চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চ থাকবে না, বদমাইশ থাকবে না। এই ফাঁকা চরের উপর দিয়ে রাত 11টার পরে 12টার পরে সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার, রাস্তার পাশে যুবক দাঁড়ায় থাকবে, ওর দিক ফিরেও তাকাইতে সাহস হবে না, ওর দিক ফিরে তাকাবে না, কারণ ওই যুবকের ভিতরে ঈমান ঢুকছে। এই ঘরের রবের ইবাদত করতে করতে রব তার সিনার মধ্যে ঢুইকা গেছে। যুবক যারা ইউটিউব দেখো, গাজা ফিলিস্তিনের যুদ্ধের খবর দেখো, মাঝে 1 সপ্তাহ বন্দি বিনিময় হয়েছে না? ওই সময় ইসরায়েলি একটা যুবতী মেয়েকে ছেড়ে দিয়েছে গাজার মুসলমানরা। এই যুবতী মেয়েটা 52 দিন বন্দী ছিল সুড়ঙ্গের মধ্যে মুসলমানদের হাতে। একটা যুবক তার জন্য নির্ধারণ করে দিয়েছে নেতা, যে তুমি এই মেয়েটার পরিচর্যা করবা। সুড়ঙ্গের ভিতরে কেউ দেখে না, নির্জন একটা কক্ষের ভিতরে যুবতী মেয়েটাকে একটা যুবক পরিচর্যা করে। 52 দিন পরে যখন বিনিময় বন্দি খালাস হচ্ছে, যুবতী মেয়েটা বলে ভাই আজকে 52টা দিন আপনি যেভাবে খেদমত করেছেন, আপনার খেদমতে আমি পাগল হয়ে গেছি, আপনি আজকে আমি তো চলে যাব, আপনার মুখের থেকে রুমালটা একটু সরান, আমি একটাবার আপনাকে একটু দেখে যাই। এই নির্জন কক্ষে যুবক ইচ্ছা করলে ওই মেয়েটার সাথে অনেক কিছু করতে পারতো, সুন্দরী ইসরায়েলি মেয়ে, কিছু তো করেই নাই, তার মুখ কান খুলে ওই যুবতী মেয়েটারে দেখাই নেই। যাওয়ার সময় বলছে ভাই আপনাদের ব্যবহারে আমি এত মুগ্ধ, একটু চেহারাটা দেখান, একটু দেখান আপনি কি, আপনার একটু দেখে যাই। বলতেছে না আমি মুসলমান, ইন্নী মুরউম মুসলিম, আমি মুসলমান, ইন্নী আখাফুল্লাহ, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহ আমাকে নিষেধ করছে, আল্লাহ আমাকে বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার কোরআনে আমার আল্লাহ বলছেন হে পুরুষরা তোমাদের সামনে পরনারী আসলে চক্ষু নিচু করে রাখো, নিজের শরমগাকে রক্ষা করো, হেফাজত করো। আমি আল্লাহকে বিশ্বাস করি বোন, আমার মুখ কান তোমারে দেখানো যাবে না, আমার মুখ তোমারে দেখানো যাবে না। বের করে যখন গাড়িতে উঠায় দেয়, সেই সময় বলতেছে ভাই রে আমি হয়তো পরিবর্তন হয়ে যেতে পারি, ঈমানও আনতে পারি, কিয়ামতের ময়দানে যাতে তোমারে আমি চিনতে পারি, এর জন্য দুনিয়ায় একটা বার আমারে মুখখান দেখাও। যুবক জবাব দিলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমি এই ঘরের রবের ইবাদত করি, ওই রব আমারে এমন শিক্ষা দিয়েছে যে তোমার সামনে চেহারা দেখানো যাবে না, তুমি যদি আমার ইমানের খাতিরে মুহাব্বত করো, হাসরের মাঠে এমনি তুমি আমারে দেখতে পারবা, দুনিয়ার থেকে আমার চেহারা দেখা লাগবে না। আর আমাদের বাংলাদেশে পীর আছে, আমি এক জায়গায় গেছি এই মুন্সিগঞ্জে, সেই জায়গায় আমি পত্রিকায় পড়িয়া পেপারে পড়িয়া এই খবরটা গল্পটা ওই জায়গায় বলতেছি, বলার পরে শুনি যে সেই পীর সাহেবের কান খানাই হলো আমার মাহফিলের প্যান্ডেলের পিছনে। পীর সাহেব মুরিদ আসে, ওনার কাছে মুরিদ আসে, নারী আর পুরুষ সব আসে একসাথে, বাজাই কুজাই মিশে গিয়ে বসে। এই যেমন এই যে হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, নাম কি হেজবুত, গ্রুপের নাম দিয়েছে হেজবুত তাওহীদ, নেতার নাম সেলিম, সাইজ আলো পাঙ্কু, সব মিলাইয়া হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। একটু আগে আসছে মৌলানা রেজওয়ান রফিক, এই বই দিয়ে গেছে আমার কাছে, এই লেখছে এই যুবকরা এই বই কিনে পড়বা, আমারে দিয়ে গেছে হাদিয়া, বেস্তি দিয়ে যাই আমার কাছে, খুঁজে নিয়া এই বই পড়বা। এই হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম জামাতে নামাজ পড়তে দাঁড়ায়, ও হলো ইমাম, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, গায়ে গায়ে মিশে মিশে দাঁড়ায়, নামাজের মধ্যে প্রেম করে আর নামাজ পড়ে। জুতো যে বাড়ির দরকার না, মুরব্বীরা কথা কয় না, জুতো যে বাড়ি
পর্দায় নামাই সুবতি হবে সাড়ে শয়তান ইসলামরে জ্বালাই খাতি আইছে ও যুবক এই কাদিয়ানি আর হিজবুত তাওহীদ পাইলে দুলাই দিবি জোড়া দুলাই ঠিক আছে তো আল্লাহু আকবার এই মহিলা পুরুষ এক জায়গায় বসাইয়া ওয়াজ করে ওই পিসাব ওই করে আর পিসাবের কাছে পিসাব কিছুক্ষণ পরে পিসাব মুরিদ মহিলাদেরকে বলতেছে ওই দিন শুধু মহিলারা আইছে মা সকলরা আপনাদের চেহারাটা একটু খোলেন মুখের থেকে কাপড়টা একটু উঠান তো কইছে কেন হুজুর কয় যে আপনারা আমার উম্মত মুরিদ আমি আপনাদের পীর আপনারা আমার কাছে বায়াত হইছেন মানে কিয়ামতে আপনাদের জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার এই পেছে কথা কয় কেডা ধরে কজন ধর তাড়াতাড়ি ধর এখন আমি যদি আপনাকে দুনিয়ার থেকে চেহারা দেখে চিনে না রাখতে পারি তা কিয়ামতে হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে বেশি কিভাবে বের করে বেচতে নেব এর জন্য একটু কাপড় উঠান কর সাথে সাথে স্বাভাবিক মহিলারা খালি মহির কাপড় উঠাতে কইছে আর তো কোনো কাপড় না এই জন্য উঠে ফেলাইছে কিছু মহিলা আছে আপনাদের শিবচর সদরপুর ফরিদপুর হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এলাকার মাইয়া ওই দিক বিয়ে হয়েছে তারা দুই তিনজন সদস্য হুজুরের বাংলা বেচতে জোর পড়ে কয় হুজুর আপনারে মুখ দেখাবো কেন কয় কেন তা বললাম না কয় মুখ দেখানোর জন্য তো আমরা বেচতে জোরে পড়ছি যে 14 শ্রেণীর মানুষের মুখ দেখানো জায়েজ যেই 14 জনের সাথে বিয়ে হারাম যেই 14 জনের সাথে বিয়ে হারাম সেই 14 জনের মুখ দেখানো যাবে তা আপনি সেই 14 জনের কোন জন একজন তো অতি হবে আমরা বিভিন্ন জায়গাতে আপনার কাছে মুরিদ হইছে আপনি সেই 14 জনের একজন হলি মুখ দেখাবো আর মহিলা বেশি বাড়াবাড়ি করবা না জানো না আমি 14 জনের মধ্যে আব্বা কয় না আমি আব্বার সিরিয়ালও পড়ছি কিতাবে আমি আব্বার সিরিয়াল পড়ছি আদি পিতা আদম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা পিতা খালেক মোল্লা শ্বশুর পিতা শ্বশুর আব্বা মালিক মোল্লা আর রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাও নবীকে আল্লাহ আব্বা কইতে নিষেধ করছে কি কয় নবীকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাহারো আব্বা না তাহলে এই আব্বার সিরিয়ালের মধ্যে তো আপনি নাই আপনি কোন শ্রেণীর আব্বা হলেন ভাবে সেবা বাড়ি করবা না কয় যে মহিলা কয় যে তো দাঁত ফেলাই দেবো বাড়ির দ্বারা খালি শয়তান নুচ্চো বিটিকে মুখ দেহে রাখবি কোনটার চেহারা ভালো পরে যোগাযোগ করবি তাই না মাইয়ে দেখতে জন্য ডাকছো দেখা কি বিয়ের কারখানা মাইয়ে দেখতে জন্য ডাকছো শয়তান কোথাকার এরা বাংলাদেশের পীর আছে না নাই আছে এগুলো পীর না শয়তান আরে বাসা ইবলিস আদম রোয়ে হাস পাস বাহার দস্তে না শায়াদ দাদে দাস কার শয়তানি কুনত না মাসওয়ালি গরওয়ালি নস্তে লানত বরওয়ালি খাজা পিন্দারত কে ইউরা হাসলিস হাসলে খাজা বজুস পিন্দারনিস সালাহাবাই আব্দুল্লাহ রওজা জারিদ তাকে ফিসকো মিসকো গরদাদ আই মুরিদ মিসকো আলু দস্তে আম্মা মিশকে নিস বুয়ে মিশকাস্তা বলে জুজ পেশকে নিস হরিণীর পেট থেকে যদি হয় তার নাম মৃগ নবী কস্তরি মেশকো আর এক প্রকারের ঘিরান আছে কিন্তু যার থেকে মেশকো আশা করতেছি তার পেটেতে মেশকো ভরে না বারে খালি পায়ের বড়ি হরিণীর পেটে হয় মেশকো নবী কস্তরি ছোট ছোট দানা আর ফাটার পেটে হয় খালি পাকের বড়ি নেজ নাড়াই আর পড়তি তালে থায় এই সমস্ত গুলো হলো ফাটা ফাটা পাঠা পাঠা কথা কয় না পাঠা ওই বিশ্ব রোডে দাঁড়ায় থাকবে 3 মাইল এই পাশের থেকে যদি দক্ষিণে বাতাসা টের পাবা যে জেন্টেল ওই জায়গা আছে ফার্স্ট ক্লাস ঘিরান বেরোনো তার গায়ে দিয়ে ওর পেটেতে কি বেরোবে আরে এই যে আসো সাহাবা দুয়া নামাজ দেয় কালাম রায় দাড়ি চাচা মহিলা পুরুষ একসাথে নিয়ে বসে মুরিদ বানায় আরে হামাসের যুবক 52টা দিন নির্জন কক্ষে একটা যুবতী মেয়েকে সেবা দিল তার মুখখান সে দেখতে পারলো না ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের রবের ইবাদত 1 নম্বর নামাজ যদি সকলের ভিতর প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সব চোর ভালো হয়ে যাবে ডাকাত ভালো হয়ে যাবে লুচ্চা ভালো হয়ে যাবে মদ গাঁজা থাকবে না এভাবেন্সিডিল থাকবে না এই শহর অঞ্চলের যুবকরা কাশবন বড় নিরাপদ জায়গা এই জায়গা যাইয়া গাঁজার ডিলারি করতে পারে বেচা কিনা করতে পারে ফার্স্ট ক্লাস মার্কেট এ সব বন্ধ হয়ে যাবে একটা জিনিস প্রতিষ্ঠিত হলে সেটা হলো নামাজ ঠিক কি না
ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ ব্যবস্থা করে দেবে। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা মূল রেখেছেন আখিরাতে। দুনিয়া আল্লাহ তাআলা তার একটা ব্যবস্থা রাখছে, সব ইবাদতের প্রতিদান দুনিয়া আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, 1 নম্বরে দুনিয়ায় রুজির অভাব থাকে না। হজ করলে আখিরাতে বিশাল প্রতিদান, একমাত্র জান্নাত। অথচ তার পরিবর্তে আল্লাহ পাক বলেন, নবী বলেন, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত দুনিয়ায় তারে আল্লাহ অভাব দেয় না। যাকাত দিলে প্রতিদান আখিরাতে পাবো, সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, যাকাত ইউনমিল মাল, যাকাত দিলে দুনিয়া আল্লাহ মাল বাড়ায়া দেয়। রোজা রাখলে আখিরাতে আল্লাহর হাতের ইফতার খাবো। পাশাপাশি নবী বলেন, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রিজিকের মধ্যে বরকত দেওয়া হয়। দাড়ি রাখলে এর প্রতিদান আখিরাতে পাবো, দুনিয়ায়ও আছে না নাই? বড় ভাইয়ের বয়স 50 বছর, দাড়ি রেখে প্যান্ট শার্ট লাগাই একেবারে ইয়াং হয়ে রয়েছে। ছোট ভাইয়ের বয়স 25 বছর, মাদ্রাসায় পড়ে হুজুর, এত বড় দাড়ি। দুই ভাই একসাথে দোকানে গেলি দেখেন দোকানদার কি আচরণ করে, একখান টুল আছে, একখান টুল মাত্র। বড় ভাই তো ইয়াং যুবক টনটনে, তার কাছে এই ছেলে পেলে সরিয়ে দাঁড়াও। ছোট ভাইয়ের কাছে আপনি এখানে বসেন, নগদে পরিবর্তন ব্যস্কম, ঠিক কি ঠিক না? তাহলে সুন্নত আর ইবাদতের মর্যাদা দুনিয়ায় আছে না নাই? আছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে যে কয়টা কইছি আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আমি ছোট্ট একটা মাসালা কই, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 হাসানা, এই হাদিসকে সামনে রেখে একটা মাসালা শোনার যে মজলিস, ওই জায়গা বসে যদি একটা মাসালা শোনেন, 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নাকি? এই বই রেখে গেছে নাকি? এই বই পাইলে কিনবেন, এখানে যদি কাছে রেখে যেয়ে থাকে এই বই কিনবেন। হিজবুত তাওহীদ সম্পর্কে যুবকরা বেশি অভিজ্ঞতা অর্জন করবে, লেখাপড়া করেন। এই বদমাইশ একটা দাজ্জাল বেরোইছে, বাইজিদ খান পন্নী, কোরআন হাদিস জানে না, তলা হয়ে গেছে সন্নি। ও মরার আগে রেখে গেছে আর একটা পাঙ্কু সেলিম রে, শয়তানের আড্ডা। আল্লাহ, মাসালাটা কি? এই নামাজে, ফরজ নামাজ ইমামের পিছনে পড়েন না? ইমামের পিছনে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। আমরা যারা মুসল্লি, আমাদেরকেও কি আল্লাহু আকবার বলা লাগবে? এই যে দেন 2 রকম হয়ে গেছে, না লাগবে না, খালি কানে হাত দিলে হবে। 2 রকম হয়ে গেছে। এই সবার প্রথম তাকবীরটা বলা ফরজ, সকলের প্রথম তাকবীর বলা কি? পরের গুলো সুন্নাত। উঠা বসার যে তাকবীর আছে এ বলা সুন্নাত, না বললেও নামাজ হয়ে যাবে। কিন্তু প্রথম তাকবীর বলেন নাই, নামাজ হয় না। খালি কানে হাত দেয়, ঘড়ির দিক সেই কানে হাত দিয়া সুন্নাত, না দিলেও নামাজ হয়। কানে হাত না উঠলেও নামাজ হয়, কিন্তু আল্লাহু আকবার প্রথমবার না বললে নামাজ হবে না। ভাইজানের কাছে শুনে দেখুন, উনি তো মাদানী। সৌদি আরব আপনারা যারা হজে গেছেন দেখেন, হজে কত প্রকারের নামাজ। একদল একবারও কানে হাত দেয় না, আর একদল একবার দিয়ে ছানা বাইন দিয়ে আবার ছাড়িয়ে দিয়ে দাঁড়ায় দেয়, আর একদল কোন সময় কানে হাত দেয় না, সুজায় ছানা হাত ঝুলন উঠায়, ছানাও বাঁধে না, আল্লাহু আকবার মুখে কয়। কিন্তু সবাই আল্লাহু আকবার বলা লাগবে। এখন এই আল্লাহু আকবার বলে ইমামের সাথে নামাজে অ্যাটেন্ড করার জন্য এ জায়গায় আরেকটা মাসালা বলে দেই, খেয়াল করছেন তো? ইমামের আল্লাহু আকবার বলার শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার বলা শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই ইমামের পিছনে ইক্তেদা হয়নি, আপনি ইমামের আগে কাম সেরে ফেলেছেন। ইমাম টাইনি বলছে আল্লাহু আকবার, জামাত বড় হলে একটু জোরে কোয়া লাগে তো, ইমাম আল্লাহ করে টান দিছে, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আগে আপনার আল্লাহু আকবার শেষ হইলেই নামাজ হবেই না। এ ঝামেলা আছে না নাই? এর একটা মাসালার দাম 1 লক্ষ বছর গান গজলের ওয়াজের চাইতে দামি। শুনে দেন হুজুরের কাছে, 1 লক্ষ বছর গান গজলের ওয়াজের চাইতে এর একটা মাসালার দাম বেশি। এজন্য হুজুর বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60। এখানে 60 মানে 60 মানে নির্দিষ্ট 60 না, অসংখ্য। যেমন আপনার বাড়ি 5 জন মেহমান আসার কথা ছিল, আসছে 10 জন। রাগের আগে আপনি খাবার দিচ্ছেন না, বউ কয় যে কি ব্যাপার খাবার দেও না, কয় 14-20 মানুষ আইছে। এই 14-20 তো 280 জন, আইসি হলো 10 জন। এ জায়গা 14-20 মানে 14-20 না, 14-20 মানে সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত, তাই না? আদতে কাসির কয়ার ভিতরে বেশি বুঝানো। 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব মানে নির্দিষ্ট 60 না, অসংখ্য বছর নফল ইবাদতের সব পাবেন এর এক একটা মাসালার বিনিময়। এই জন্য মাহফিল গুলো আমি বলি